Hello everyone, my name is Anwar Hussain and welcome to my channel Anwar English Academy. Today I am going to talk about tag questions. তোমরা যারা 2022 এবং 2023 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষায় ট্যাগ কোশ্চেনের উপরে 5টি কোশ্চেন আসবে। আই হোপ আজকের এই ক্লাসটি তোমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাগুলির সমাধানে একটু হলেও ভূমিকা রাখবে। So dear learners, no more waste of time, let's get started. প্রথমে আমরা জানবো যে ট্যাগ কোশ্চেন কি, ট্যাগ কোশ্চেন কাকে বলে। তোমরা জানো যে সেন্টেন্স 5 প্রকার হয়ে থাকে: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লেমেটরি। যখন এরকম কোনো সেন্টেন্সের শেষে একটা ছোট্ট কোশ্চেন জুড়ে দেওয়া হয়, সেটি হতে পারে অ্যাসার্টিভ, হতে পারে ইন্টারগেটিভ, হতে পারে ইম্পারেটিভ, হতে পারে অপটাটিভ কিংবা এক্সক্লেমেটরি, অর্থাৎ যে কোনো সেন্টেন্সের শেষে যদি আমরা কোনো একটি ছোট্ট ইয়েস নো কোশ্চেন জুড়ে দিই তখন সেটি ট্যাগ কোশ্চেনে রূপান্তরিত হয়। তাহলে চলো আমরা দেখি যে কিভাবে আসলে ট্যাগ কোশ্চেন তৈরি হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েকটি কোশ্চেন, অর্থাৎ বেশ কয়েকটি বাক্য। আমরা প্রথম বাক্যটি খেয়াল করলে দেখতে পাচ্ছি দ্য বয় স্টাডিজ রেগুলারলি। তোমরা জানো যে দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট ইজ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ এ সাবজেক্ট, অর্থাৎ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এটি মূলত সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে এরকম কোমা দিয়ে যখন আমরা একটা ছোট্ট ইয়েস নো কোশ্চেন জুড়ে দিব তখনই সেটাকে কি বলা হয়? ট্যাগ কোশ্চেন বলা হয়। এবং এই ট্যাগ কোশ্চেন তৈরি করার জন্য আমাদের শুরুতে যেটি করতে হয়, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই বাক্যের যে সাবজেক্টটি রয়েছে দ্য বয়, প্রথমে আমাদের যেটি করতে হবে, প্রথমে এই যে সাবজেক্ট রয়েছে প্রদত্ত বাক্যের, এই সাবজেক্টের একটা প্রোনাউন ফর্ম আমাদের লিখতে হবে। কি লিখতে হবে? প্রোনাউন ফর্ম। আমরা জানি যে বয় এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা একটা ছেলেকে বোঝাচ্ছে, অর্থাৎ মেল জেন্ডারকে বোঝাচ্ছে। আমরা জানি যে বয়ের প্রোনাউন কি হয়? হি হয়। এবং এখানে একজন বোঝাচ্ছে তাই আমরা হি লিখবো। আমাদের প্রথমে কিন্তু প্রোনাউন লিখতে হবে। অনেকে আমরা যেটা করি যে শুরুতেই আমরা ভার্ব বসিয়ে দিই, তারপরে বাক্য হ্যাঁ সূচক হলে আমরা না করে নোট ব্যবহার করে দিই এবং সব শেষে কিন্তু প্রোনাউন বসায়। আসলে দিস ইজ নট এ প্রপার ওয়ে অফ ফ্রেমিং এ ট্যাগ কোশ্চেন, অর্থাৎ এভাবে করতে গেলে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়। দিস ইজ দ্য রাইট প্রসেস। আমরা শুরুতেই কি করব? প্রদত্ত বাক্যের যে সাবজেক্ট রয়েছে তার প্রোনাউন ফর্মটি লিখব। তো এখানে বয়ের প্রোনাউন ফর্ম কি হবে? হি হবে। এবং এরপরে আমাদের দেখতে হবে যে এখানে ভার্ব কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভার্বের জায়গায় রয়েছে স্টাডিজ। তোমরা জানো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে এর যোগ করা হয়েছে। তোমরা জানো যে কোনো বাক্যে এরকম সাবজেক্টের পরে V1 ব্র্যাকেটে এস বা ইএস ইত্যাদি এরকম যদি থাকে প্লাস এক্সটেনশন, তাহলে সেটি কিন্তু মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হয়। তো যদি এরকম প্রদত্ত বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে ভার্বটি রয়েছে এই ভার্ব আমরা সরাসরি এখানে লিখতে পারবো না, এখান থেকে একটা হেল্পিং ভার্ব লিখতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেটা হয় যে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি ডু অথবা ডাজ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অ্যান্ড পারসন অফ দ্য সাবজেক্ট। দ্যাট ইজ এই যে আমরা সাবজেক্টের প্রোনাউন ফর্মটা লিখেছি, এইটা নাম্বার পারসন অনুযায়ী আমাদের এখন জু অথবা ডাজ লিখতে হবে। আমরা জানি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে একটা হেল্পিং ভার্ব যেটি হবে সেটি হলো এর সঙ্গে আমরা জানি যে ডাজ বসে। আর শেষের যে কাজটি সেটি হলো যে এই যে প্রদত্ত বাক্যটি থাকবে এই বাক্যটি অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে আমরা এখানে নোট ব্যবহার করব, আর যদি বাক্যটি অ্যাফার্মেটিভ না হয়, নেগেটিভ হয়, তাহলে আমরা নোট ব্যবহার করতে পারবো না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাক্যটি একটি হ্যাঁ সূচক বাক্য, তাই আমরা এখানে নোট, এটা খেয়াল রাখতে হবে শর্ট ফর্মে লিখতে হবে।
এখানে এনওটি এরকম নোট লেখা যাবে না, যে ডাজন্ট শর্ট ফর্ম অ্যাপোস্ট্রফ এন এর পরে অ্যাপোস্ট্রফ টি, এভাবে কিন্তু আমাদের শর্ট করে লিখতে হবে। যখন এরকম একটা বাক্যের শেষে এভাবে শর্ট, এটাকে আমরা জানি যে ইয়েস নো কোশ্চেন বলা হয়, এরকম শর্ট একটা ইয়েস নো কোশ্চেন জুড়ে দেওয়া যখন হলো এই বাক্যের শেষে, তখনই এটি একটা ট্যাগ কোশ্চেনে রূপান্তরিত হলো। আশা করছি ডিয়ার viewers, you have understood how to form a tag question at the end of a sentence. এবার আমি পরের এক্সাম্পলে চলে যাই। দ্য প্লেস ওয়াজ ওয়ান্ডারফুল, জায়গাটি ছিল চমৎকার। একইভাবে আমাদের যেটি করতে হবে, প্রথমে যে সাবজেক্টটি রয়েছে এই বাক্যের প্লেস, এই সাবজেক্টের একটি প্রোনাউন ফর্ম, আমরা জানি প্লেস এটা একটি জায়গা, ব্যক্তি নয়, সেক্ষেত্রে এর প্রোনাউন আমরা ইট ব্যবহার করব। প্রথম শুরুতে কিন্তু আমরা প্রোনাউন ব্যবহার করব সাবজেক্টে। এবং তারপরে এখানে খেয়াল করো, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে কি দেওয়া আছে, বি ভার্ব দেওয়া রয়েছে। যদি বি ভার্ব থাকে প্রদত্ত বাক্যে, সেটা হতে পারে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি যে কোনো একটি হতে পারে। যদি বি ভার্ব থাকে তাহলে আমরা অবশ্যই বিটাকে পরিবর্তন করব না, অর্থাৎ সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী এটা অপরিবর্তিত থাকবে। তো ইটের সঙ্গে আমরা জানি ইট থার্ড পার্সন সিঙ্গুলার, এর সঙ্গে কিন্তু ওয়াজ হয়, এই জন্য আমরা এখানে ওয়াজই লিখব। এবং দেখতে পাচ্ছি বাক্যটি হ্যাসূচক রয়েছে, তাই আমরা এখানে নট ব্যবহার করব, ওয়াজ নট ইট। এবং সবশেষে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নবোধক চিহ্ন, এটা কিন্তু বাই ডিফল্ট দেওয়াই থাকে প্রশ্নে, আমরা এটা রেখে দেবো এভাবে। এবার আমরা থার্ড সেন্টেন্সে যাব। থার্ড সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ লেটস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দিস ইজ an imperative sentence because this sentence starts with let's. let's দিয়ে যদি কোনো ইংরেজি বাক্য শুরু হয় তাহলে সেটিকে মূলত কি বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এবং এখানে লেটস অ্যাপোস্ট্রোফ এস, দ্যাট ইজ, এটা কিন্তু অ্যাকচুয়ালি লেট আস, এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে লেটস। তাহলে যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ হয় এবং লেটস দিয়ে শুরু হয় বা লেট আস দিয়ে শুরু হয়, তাহলে এইটার ট্যাগ কোশ্চেন কিন্তু, যেহেতু এখানে লেটস আছে, আমরা এখানে উই লিখব, আর এর পূর্বে কিন্তু শ্যাল ব্যবহার করব, শ্যাল উই। এখানে কিন্তু আমরা নোট ব্যবহার করতে পারবো না, এটা একটু ব্যতিক্রম, যে ইম্পারেটিভ সেন্টেন্স এরকম লেটস দিয়ে হলে আমরা সরাসরি ট্যাগ কোশ্চেনের জায়গায় আমরা শ্যাল উই লিখব। এখানে কিন্তু আমরা উইয়ের সঙ্গে শ্যাল হয় জানি, এবং এখানে কিন্তু নোট লেখা যাবে না, এটা একটু ব্যতিক্রম, খেয়াল রাখতে হবে। এবার আমরা পরের এক্সাম্পলে চলে যাই। ডোন্ট টেল এ লাই, কখনোই মিথ্যা কথা বলো না। এই বাক্যটাও কিন্তু ইম্পারেটিভ, বিকজ এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। ইম্পারেটিভ হলেও এটা কিন্তু একটা নেগেটিভ বাক্য, দেখো ডু নট দিয়ে শুরু হয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট এখানে নাই, নাই মানে কি, এখানে আমাদের ধরে নিতে হবে ইউ আছে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে এখানে ইউ রয়েছে। তাহলে ইউ আমরা লিখলাম, এবং এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্ব সবসময় উইল হয়। যেহেতু এটি নেগেটিভ ফর্মে রয়েছে, তাই আমরা এটার ট্যাগ কোশ্চেন কিন্তু অ্যাফার্মেটিভ করব, অর্থাৎ উইল ইউ লিখব। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ হয়, অর্থাৎ ডু নট বা নেভার দিয়ে শুরু হয়, তাহলে এর ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। এবার আমরা পরের এক্সাম্পলে চলে যাই। পরের সেন্টেন্স, মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক। দিস ইজ অ্যান অপটাটিভ সেন্টেন্স বিকজ ইট স্টার্টস উইথ মে। এটা একটা অপটাটিভ সেন্টেন্স বিকজ এটি মে দিয়ে শুরু হয়েছে, এরপরে রয়েছে কিন্তু সাবজেক্ট, এবং এরপরে রয়েছে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে অনেকেই কনফিউজড হতে পারে যে মে দিয়ে তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরু হয়, ইন্টারোগেটিভ হলে কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন দেয়া থাকতো, যেহেতু নেই, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড অ্যান অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটি করতে হবে, যে এই যে মেয়ের পরে কিন্তু সাবজেক্ট থাকে, এই সাবজেক্টের আমরা এখানে প্রোনাউন লিখব। তো জানি আমরা বাংলাদেশ একটা দেশের নাম, আমরা ইচ্ছে করলে এর পরিবর্তে প্রোনাউন ইট লিখতে পারি। এবং যদি মনে করো যে আমরা এটা ছাড়াও আরেকটি লিখব, সেটি হচ্ছে শি লিখতে পারো, অর্থাৎ দেশের নামের পরিবর্তে আমরা প্রোনাউনের জায়গায় ইটও লিখতে পারি, শিও লিখতে পারি। এরপরে আমরা দেখব যে এখানে মে ভার্ব রয়েছে। যদি কোনো বাক্যে হেল্পিং ভার্ব থাকে,
সেটা হতে পারে টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, এছাড়াও হতে পারে মডাল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট ইত্যাদি। এই যে এটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি বা যে কোনো অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই ভার্বটি পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে মে আছে, মে আমাদের ব্যবহার করতে হবে। এবং সবশেষে যেটি করতে হবে, এটি যেহেতু একটা অ্যাফার্মেটিভ বাক্য তাই আমরা এখানে একটা নোট ব্যবহার করব, তাহলে মে নট ইট। এইভাবে তোমরা অপারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনগুলো করবে। এবার আমি চলে আসি লাস্ট সেন্টেন্স, লাস্ট এক্সাম্পল। দিস ইজ অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স বিকজ এটা হাউ দিয়ে শুরু হয়েছে, হাউ অনেস্ট দ্য ম্যান ওয়াজ। তোমরা জানো যে এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হাউ দিয়ে শুরু হয় তাহলে এরপরে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এরপরে যে নাউন প্রোনাউন থাকবে এটি মূলত হবে এই বাক্যের সাবজেক্ট, এবং তারপরে সবশেষে এখানে ভার্ব থাকে, এটা ভার্ব। আমাদের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে প্রথম যেটি করতে হবে যে প্রদত্ত বাক্যের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের একটা প্রোনাউন ফর্ম। তো এখানে ম্যান আছে, ম্যানের প্রোনাউন ফর্ম আমরা জানি যে হি হয়। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা বি ভার্ব দেওয়া আছে, এই বি ভার্ব পরিবর্তন হয় না, এটা সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী এরকমই থাকবে। তাহলে হি এর সঙ্গে আমরা এখানে ওয়াজ আছে, ওয়াজ লিখব, এবং সবশেষে যেটা করতে হবে যে এটা একটি হ্যাঁসূচক বাক্য, তাই আমরা এখানে একটা নোট ব্যবহার করব। এই হয়ে গেল আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। I hope you have understood how to form a tag question at the end of another sentence. আশা করছি এই ভিডিওটি তোমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সেগুলিতে বিগত বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা কোশ্চেনগুলোর সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত keep watching Anwar English Academy and keep learning. Thank you all.